ঢাকার ব্যস্ত সড়কপথে গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6। উত্তরা থেকে আগারগাঁ, ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত চলমান এই মেট্রো রেল শুধু সময় সাশ্রয়ী করেনি, বদলে দিয়েছে শহরের যাতায়াতের ধারা। তবে এখানেই থেমে নেই এর যাত্রা। জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ চিত্র মাথায় রেখে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১.১৬ কিলোমিটার লাইন সম্প্রসারণের কাজ চলছে। ঢাকার প্রথম মেট্রো লাইন এমআরটি লাইন 6 বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। মতিঝিল হল মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত। আগামীতে মতিঝিলের বদলে কমলাপুর হবে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত। আর এই লক্ষ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন ও সর্বশেষ স্টেশন ভবন নির্মাণের কাজ প্রায় গত ২ বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের ২০২৬ সালের প্রথমবারের মতো বিস্তারিত আপডেট তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর বিশেষ অনুরোধ জানাচ্ছি। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলছে একের পর এক মেট্রো রেল প্রকল্প। এর মধ্যে এমআরটি লাইন 6 এর সর্বশেষ প্রান্ত হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথ নির্মাণ এখন শহরের অন্যতম আলোচিত অবকাঠামো উন্নয়ন কাজ। এই পথটুকু সম্পন্ন হলে রাজধানীর কেন্দ্রস্থল থেকে দেশের প্রধান রেল স্টেশন কমলাপুরে পৌঁছানো আরও সহজ হয়ে যাবে। আজ ২০২৬ সালের ১০ জানুয়ারি। এই দিনটি ঢাকা মেট্রো রেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইন নির্মাণে ধীরগতি থাকলেও দিনটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকে এসে দেখা গেছে ২৭ নম্বর স্প্যানটি উত্তোলন হয়ে গেছে। এর মাধ্যমে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন ১.১৬ কিলোমিটার মেট্রো লাইন জোড়া লেগেছে। মতিঝিল থেকে কমলাপুরের সংযোগের পর এখনও অনেক কাজ বাকি রয়েছে এই পথে মেট্রো রেল চলাচল শুরু হতে। এর আগে গত ২৯ ডিসেম্বর আপনাদেরকে ২৫ নম্বর স্প্যানটি উত্তোলন দেখিয়েছিলাম। এরপর খুবই দ্রুত সময়ে বাকি দুটি স্প্যান বসে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশে মোট ২৭টি স্প্যান বসানো হচ্ছে, যার উপর দিয়ে চলবে মেট্রো রেলের ট্রেন। ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল। এই কাজটি ৬২৮ নম্বর পিলার পর্যন্ত প্রস্তুত ছিল। ৬২৮ নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠেছে এগুলো বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরুর পর এই ১.১৬ কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজও শুরু হয়। সে হিসেবে প্রথম স্প্যানটি উত্তোলন করা হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসে। প্রথম স্প্যানটি ওঠার পর সর্বশেষ স্প্যানটি উঠতে প্রায় ২২ মাস সময় লেগেছে। এই ২২ মাসে ২৫টি স্প্যান উত্তোলন করা হয়, যা খুবই ধীর গতিতে হয়েছে। স্প্যান উত্তোলন সম্পন্ন হলেও এখনো অনেক কাজ বাকি আছে। ২৭টি স্প্যান ওঠার পর এখন মেট্রো রেল পথে প্যারাপেট ওয়াল তৈরির কাজ করা হচ্ছে। প্যারাপেট ওয়াল হলো রেল লাইনের দুই পাশে নির্মিত কংক্রিটের প্রতিরক্ষা দেয়াল, যা মূলত সুরক্ষা এবং শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। প্যারাপেট ওয়াল নিশ্চিত করবে ট্রেন চলাচলের সময় কোনো বস্তু বা মানুষ যেন ট্র্যাক থেকে পড়ে না যায় এবং আশপাশের এলাকায় শব্দের প্রভাবও কম থাকে। প্যারাপেট ওয়াল তৈরির কাজটি এখন বর্তমানে ১৬ নম্বর স্প্যান পর্যন্ত সম্পন্ন হয়েছে।
বর্তমানে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এলাকায় এই কাজটি চলছে। প্যারাপেট ওয়াল তৈরির কাজটি বেশ কিছুদিন থেমে থাকার পর আবারও শুরু হয়েছে। প্যারাপেট ওয়াল তৈরির পর স্প্যানগুলির উপর রেলের লাইন বসানো শুরু হবে। নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের পুরো ছাদটি এখন দৃশ্যমান। সবুজ রঙের ছাদটি সাদামাটাভাবেই প্রস্তুত হয়েছে। তৈরির আগে যেভাবে শোনা যাচ্ছিল আইকনিক স্টেশন ভবন গড়ে উঠবে, তবে অবয়বটি দেখে তেমন মনে হচ্ছে না। ছাদের কাজও প্রায় শেষের পথে। কমলাপুর মেট্রো স্টেশন ভবন শেষে আরও দুটি স্প্যান উত্তোলন করা হয়েছে। কমলাপুর রেল স্টেশন ভবনের দিকে মেট্রো লাইনটিকে স্টেশনের বাইরে আরও বৃদ্ধি করে এগিয়ে নেওয়া হয়েছে। যেভাবে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে লাইনটিকে বৃদ্ধি করা হয়েছিল, ঠিক একইভাবে এখানেও এই কাজটি করা হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে এখন পর্যন্ত সকল পাইল ক্যাপ, পিয়ার এবং সকল স্টেশন কলাম নির্মাণ সম্পন্ন হয়েছে। মোট 27টি স্প্যানের মধ্যে সকল স্প্যান উত্তোলন হয়েছে। মোট 180 মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের মধ্যে 180 মিটার, 180 মিটার ট্র্যাক স্ল্যাবের মধ্যে 180 মিটার ট্র্যাক স্ল্যাব এবং 180 মিটার প্ল্যাটফর্ম স্ল্যাবের মধ্যে 180 মিটার প্ল্যাটফর্ম স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়েছে। স্টেশন স্টিল রুফ স্ট্রাকচারের 533 টন স্টিলের মধ্যে প্রায় 500 টন স্টিল ইরেকশনের কাজ সম্পন্ন হয়েছে। কনকোর্স লেভেলের 2800 বর্গমিটার ব্রিক ওয়াল ও প্লাস্টার কাজ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় 70%। মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রো স্টেশন পর্যন্ত পিলারের নিচে বর্তমানে ডিভাইডার তৈরির কাজ করতে দেখা যাচ্ছে। ডিভাইডার তৈরি ও স্প্যানের উপর রেল লাইন বসানো সম্পন্ন হলে এই রাস্তাটির প্রশস্ততা বাড়বে। তখন এই সড়ক দিয়ে খুব সহজে চলাচল করতে পারবেন রাজধানীবাসী। মতিঝিল শাপলা চত্বর, সেনা কল্যাণ ভবন, দক্ষিণ কমলাপুর ও কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচে সড়ক তৈরির কাজ বেশ জোরে সোরে চলছে। স্টেশন ভবনের চারপাশে 4টি জায়গায় সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির কাজও পুরোদমে চলছে। কমলাপুর রেল স্টেশন ভবনের দিকের অংশে দুপাশে 2টি জায়গায় চলছে সিঁড়ি, লিফট তৈরির কাজ। কমলাপুর রেল ভবনের দিকে বড় জায়গা জুড়ে সিঁড়ি, লিফট ও এসকেলেটর তৈরির কাজ চলছে। এই স্টেশনটির মধ্যে সবচেয়ে বড় জায়গা এখানেই ব্যবহার করা হয়েছে। মেট্রো স্টেশন ভবনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী এই অংশ দিয়ে ওঠানামা করবেন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো রেল পথের এই নির্মাণ পরিক্রমায় কাজের গতি বাড়ার চেয়ে কমেছে বেশি। 2023 সালে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হবার পর 2025 সালের মধ্যে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত 2026 সালের মধ্যেও এই কাজ শেষ হবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের 2026 সালের প্রথম আপডেট নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।